বার্সেলোনা তারা যে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সেই শীর্ষস্থানে তারা থাকতে পারবে কিনা অথবা রিয়াল মাদ্রিদ সেই জায়গাটা এসে হানা দেবে কিনা সেই উত্তরটাও মিলবে আজ রাতে। জিরোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ এই ম্যাচ শুরু হচ্ছে জিরোনার মাঠে রাত 2টায়। রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচ অলিম্পিয়াকোসের এগেইনস্টে তারা জিতেছে, তারপরও রিয়াল মাদ্রিদের লিগে যেই ফর্মটা রয়েছে সেইটা কিন্তু আলোনসোর কাছে কিছুটা হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইনফ্যাক্ট তিনি তো বলছেন যে লাস্ট ম্যাচে যেভাবে অলিম্পিয়াকোসের এগেইনস্টে 3টা গোল রিয়াল মাদ্রিদ কনসিড করলো সেইটাতে তার ডিরেক্টলি হচ্ছে কমপ্লেইন রয়েছে। তিনি এই ধরনের ডিফেন্সিভ এরর তিনি চান না তার দলের কাছ থেকে। এবং আজকের ম্যাচটা যদি আপনি চিন্তা করেন সেই জায়গায় রিয়াল মাদ্রিদের জন্য একটা বাড়তি প্রাপ্তি কি হতে পারে। আপনি মিলিতাওকে মিস করেছেন, মিলিতাও হয়তো এই ম্যাচটায় ফিরছেন, রুডিগার এই ম্যাচটায় ফিরছেন। এখন এই দুজনকে দিয়ে আপনি একসাথে স্টার্ট করাবেন নাকি লাস্ট ম্যাচের মতো ফারলান মেন্দিকে একটা সেন্টার ব্যাকের পজিশনে দিয়ে অন্য সেন্টার ব্যাকে হয় মিলিতাও নাইলে হচ্ছে রুডিগার, তাদের মধ্যে থেকে আপনি কাউকে ইউজ করবেন, এই জিনিসটাও কিন্তু আসলে দেখতে হবে। কারণ হুইসেনকে আপনি এই ম্যাচেও পাচ্ছেন না, সেটা শিওর হয়ে গেছে। এবং অ্যাসেনসিওর থাকা না থাকাটাও আসলে 50-50 একটা পজিশনে রয়েছে। আর ওদিকে প্রেস কনফারেন্সে একটা প্রশ্ন জাভি আলোনসোর দিকে তেড়ে এসেছিল যে বেলিংহামের সঙ্গে আপনার কি কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা, আর সেই দিকটা তিনি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে বেলিংহাম যেই লেভেলের প্লেয়ার, বেলিংহামকে আমি অবশ্যই সমীহ করি, আদর করি, বেলিংহামের সঙ্গে আমার কোনো দূরত্ব তৈরি হয়নি, বেলিংহাম এই টিমের একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবেই থাকছে এই ম্যাচে। দেখুন ভিনিসিয়াসকে নিয়ে প্রশ্ন এসেছে, তার সাথে দূরত্ব, এটা নিয়ে আসলে এই সিজনের লাস্ট মাস থেকে এই কথাবার্তা চলছে। এর মধ্যে হচ্ছে আপনার বেলিংহ্যামেরটাও গতকালকের ম্যাচে আসলো, তারপরেও কিন্তু আলোনসো সবকিছু বেশ ভালোভাবে ডিল করছেন প্রেস কনফারেন্সে অন্তত। ইনফ্যাক্ট এই ম্যাচটায় তো আপনার রিয়াল মাদ্রিদের জন্য আরেকটা বাড়তি প্রাপ্তি হচ্ছে আপনার মাস্তান্তুনোকে আমরা দেখতাম রিয়াল মাদ্রিদের হয়ে সিজনটা তিনি শুরু করেছিলেন বেশ কয়েকটা ম্যাচে, এরপর তিনি ইনজুরিতে পড়লেন, মাস্তান্তুনো ইনজুরি থেকে আসলে ফিরেছেন। সুতরাং বলা যায় আলোনসোর মোটামুটি হচ্ছে গিয়ে এই ম্যাচটা লাস্ট যেই 2টা রাউন্ড গেছে লা লিগায় রিয়াল মাদ্রিদের, তার থেকে বেটার পারফর্ম করার জন্য একটা স্টেটমেন্ট ম্যাচ হতে পারে। রিয়ালের অ্যাপ্রোচ আর আইডিয়া সবসময় একই ছিল, আমরা আক্রমণাত্মক হতে চাই, প্রোটাগনিস্ট হতে চাই, আর সেই ইন্টেন্সিটি ধরে রাখতে চাই পজিশন ফিরে পাওয়ার সময়। ডিফেন্সে আমরা উন্নতি করছি, যদিও বিগত ম্যাচগুলোতে কিছু বাজে গোল আমরা কনসিড করেছি। রুডিগার ও মিলিতাও ফিরেছে, এবার সামনে তাকানোর পালা। এই জায়গাটা আপনি খেয়াল করেন, এই যে রুডিগার ও মিলিতাও ফিরেছে, ডেফিনেটলি গুড সাইন। ইনফ্যাক্ট আপনার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তিনি লাস্ট ম্যাচটা হচ্ছে গিয়ে অলিম্পিয়াকোসের সাথে তিনি খেললেন, সেটাও রিয়াল মাদ্রিদের জন্য একটা গুড সাইন। তারপরও কিন্তু রিয়াল মাদ্রিদকে আপনার যতটা ডিফেন্সিভ এররগুলো নিয়ে কাজ করতে হচ্ছে সেটাও কিন্তু একটা মেজর কনসার্নের জায়গা আলোনসোর জন্য। এবং আপনার কোনো সেট ডিফেন্ডিং লাইন কিন্তু আপনার উনি এখন পর্যন্ত দাঁড় করাতে পারে নাই। আর তিনি কিন্তু প্রেস কনফারেন্সে এই জিনিসটা বলেছে যে রিয়াল মাদ্রিদ ডিফেন্সে উন্নতি করছে, কিন্তু বিগত ম্যাচগুলোতে যে ভুলগুলো করেছে ডিফেন্সের ওই ডিফেন্সিভ মিস্টেকগুলো, সেগুলো তিনি নিতে পারেন নাই, হজম করতে পারেন নাই। কিন্তু ডিফেন্সিভলি একটা কালেকটিভ হিসেবে টিম ডিফেন্ডিংয়ের ওই সব জায়গাতে রিয়াল মাদ্রিদ ইমপ্রুভ করছে, সেটা তার দাবি। আর সামনের দিনে আরও ইমপ্রুভ করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ম্যাচটা জিততে হবে তাদের, কারণ বার্সেলোনা এখন এগিয়ে গেল ওই ম্যাচটা জেতার পরে, তো রিয়াল মাদ্রিদ ওই হাই নোটে ফিনিশ করতে চাবে। কারণ এই জিরোনার বিপক্ষে যে কোনো অ্যাওয়ে ম্যাচ, লা লিগা ইউ নেম ইট, সব অ্যাওয়ে ম্যাচেই কিন্তু প্রতিপক্ষ একটা চাপ সৃষ্টি করে অপোনেন্টের উপরে। আর এমবাপ্পের উপর নির্ভরতা একটু যদি কমিয়ে এনে এই ম্যাচটাতে অন্যান্য প্লেয়ার যদি গোল স্কোর করতে পারে, যেমন মাস্তান্তুনোর কথা আপনি বলছিলেন, মাস্তান্তুনো যদি স্টার্ট করে, মাস্তান্তুনো বা ওদিকে যদি সাবস্টিটিউশন থেকে রদ্রিগো একটা গোল বের করতে পারে, তো সেটা একটা স্বস্তির জায়গা হবে। গোল বের করাটা খুবই দরকার, কারণ তার কিন্তু হচ্ছে গোল না পাওয়ার ট্যালিটা দিন দিন আসলে লম্বা হচ্ছে। কিলিয়ান এমবাপ্পের উপরে আসলে মূল ভরসাটা থাকবে, কারণ 22টা গোল তিনি এই সিজনে এরই মাঝে করে ফেলেছেন। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ হয়তোবা জিরোনা বাধা পার হয়ে যাবে, কারণ জিরোনারও কিন্তু লা লিগায় ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ম্যাচ নিয়ে, আপনারা জানাতে পারেন আপনাদের প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.